আপনাদের সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে আপনাদের সকলের জীবনে শান্তি বর্তুক। আসুন আজকে ঈশ্বরের বাক্য থেকে আমাদের জীবন পরিবর্তন করি এবং আশীর্বাদ গ্রহণ করি। আজকে ডেইলি সোপ এর টাইটেল হল আমার জীবনের সেরা জীবন যাপন। বাইবেল পাঠ, প্রথম করিন্থীয় 1:25 পদ। ঈশ্বরের মধ্যে যা মূর্খতা বলে মনে হয় তা মানুষের জ্ঞানের চেয়ে অনেক বেশি জ্ঞানপূর্ণ, আর যা দুর্বলতা বলে মনে হয় তা মানুষের শক্তির চেয়ে অনেক বেশি শক্তিপূর্ণ। পর্যবেক্ষণ: যখন যিশুকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল তখন ইহুদি ও গ্রিক উভয়ের কাছেই তা গ্রহণ করা কঠিন ছিল। ক্রুশে ঝুলন্ত যিশুকে তখন জ্ঞানী বা শক্তিশালী মনে হয়নি, বরং তিনি দুর্বল ও মূর্খ বলে মনে হয়েছিলেন। কিন্তু ক্যালভারির সেই ঘটনায় কি অসাধারণ বিজয় অর্জিত হয়েছিল! স্বর্গীয় বিচারে কি গভীর জ্ঞান প্রকাশ পেয়েছে! এই পথটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর সবকিছু মঙ্গলের জন্যই পরিচালনা করেন। যেমন বাইবেলের রোমিও 8:28 পদে বলা হয়েছে, যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের জন্য সবকিছু মঙ্গলের জন্য কাজ করে। প্রয়োগ: ঈশ্বর সবকিছু নিখুঁতভাবে বোঝেন। তিনি সব সময় আমাদের ইচ্ছামতো কাজ করেন না, কিন্তু সর্বদা সেরা কাজটাই করেন। আমরা যখন বুঝতে পারি না তখনও তাকে বিশ্বাস করা উচিত। যত বেশি আমরা বাইবেল পড়ি তত বেশি আমরা এই সত্য উপলব্ধি করি। জীবনের অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আমরা বুঝতে পারি ঈশ্বর সত্যিই বিশ্বস্ত। আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা কখনো ঈশ্বরকে দোষ না দিই। তিনি জানেন না, তিনি চিন্তা করেন না, বা তিনি কিছু করতে পারেন না এমন ধারণা থেকে। প্রার্থনা: হে প্রভু, আপনি যা কিছু তা আমার অতীত, বর্তমান বা ভবিষ্যতের যে কোনো কিছুর চেয়ে অনেক মহান। আপনার ওপর ভরসা না করা সত্যিই বোকামি হবে। আমার জীবন আপনার হাতেই সমর্পিত। আমি সারা জীবন আপনাকে অনুসরণ করতে চাই। যিশুর নামে আমেন।